नमस्कार बंधुरा आज के आमार भाईर बउয়ের साद अनुष्ठाने आमरा सबाई जाচ্ছি पुरो भिडियोटा देखते थाको। आमरा 5 भाई बोन 4 बोन 1 भाई। आमार भाईर बउটা हासि खुशी और मिशुके एरकमই आमार भालो लागे। प्रथमे आमार मा भाईर बउকে आशीर्वाद करছে, तारपरे ओर मा बाबा, तारपरे आमी आशीर्वाद करছি। देखो गेट खोला আছে ওই দিক দিয়ে দাদাই নিজু আসতে পারে নিজু না যাই ও যাও এসেছে কি জানি দেড়টা বাজে মাছের মাথাটা আগে এই তো আগে ডাল দিবে তারপরে লাইও তো মাছ দিয়েছি মাছটা এই ধরতে দাও ওমা চামচটা লাস্ট লাগাতে গেলে ছোট হ্যাঁ হ্যাঁ ওরকম করে সাইজ ডান দিকে দেবে তো হ্যাঁ ডান দিকে দিতে হবে একবার দেখো না যাই সাইকেলটা না দেখতে দাঁড়া 3 অবশ্যই 2 গুচু তুমি ভালো আছো তো এই যে পিকুনিয়া সুবিধা আছে আচ্ছা আচ্ছা আইও কি করতে না ও জাদা এটা আমি দিলাম হ্যাঁ চলে পিকু তাড়াতাড়ি এসো ওর মাকে বলতে হবে তোমরা বাপি চলো মিমিকে একটু বসো এসো কোলে চলে এসো মিমির কোলে চলে এসো আলু ভাজা দেবো এসো আলু ভাজা দেবে আলু ভাজা আগে তো ফটো তো আগে মিষ্টিটা তোলা আয় না দেখি পিকু স্মাইল এদিকে এদিকে ফটো তুলছে রে এইদিকে তুমি দাও দেখবো না ঠিক আছে তুমি দাও দারুণ পরিষ্কার লাগছে মুখটা। আচ্ছা দে মিষ্টি তো লঙ্কা মিষ্টি তোলা ছেড়ে দাও মিষ্টি তোলা দেখি এদিকে কোন দিচ্ছি তুমি এদিকে দেখো মানে ওখানে আগে মিষ্টিটা তোলা বাবু একটা মিষ্টি নাও ওখান দিয়ে দুদিন ধরে এক্সাইটেড ছোটটা ওরা আনন্দ করতে হেবি ভালোবাসে। খাবে বুঝেছো এটা যতটা পারবে খেয়ে নেবে মিষ্টি এগুলো সবকটা একটু একটু করে একটু করে নেবে সব মিষ্টি বুঝেছো এই ফলের মধ্যে খালি যে কোনো একটা আমার মা দেখো বসার জন্য এই আসনগুলো নিজের হাতে তৈরি করেছে। এই যে আমার বড়মশাই চান করে আসলো। মানে সব ভাজাগুলো খাইছিস ভাজাগুলো খাওনি কেন সবগুলো খাইছিস যেতে হয় তো সবগুলো খা হ্যাঁ একটু একটু কামড়াও খা এই যে আমার ভাই ভাত দিচ্ছে সবাইকে, আর আমার বরের পাশে বসে আছে আমার ছোট বোনের বর, আর এইটা ছোট বোনের ছেলে। আমার ছোট বোনও আসবে একটু পরে। দেখো এই যে আমার ছোট বোন। না না ও তার আগে তুমি আপনি করতে আসবেন লঙ্কাটা ধরে যে দেখো মনে হয় লঙ্কাটা হাত দিয়ে ধরে দিলাম নেই দিতে
এদি জল দে তো একটু। এখন আমিও খেতে বসেছি। তুলছি তৈরি করবে কবে? কবে তৈরি হবে না হবে না তার ঠিক নেই। এই যে ও দিদি আবার তো ব্লগে ছাড়বে। আমি নুন দে। এই নুন এখানে নুনটা দে। তো আমরা এখন 3 ভাই বোনে বসে খাচ্ছি। দুটো বোন কি অসুবিধা আছে, আসতে পারেনি। খাচ্ছিল তখন তুলেছিলি যে এটা আমার মেয়ে দুটো কলেজে পরীক্ষা দিতে গেছে। জামাই স্কুটিতে করে নিয়ে গেছে, ওদের আসতে অনেকটাই দেরি হবে। আজকে নিয়ে দুটো পরীক্ষা হয়ে গেল, এরপরে অনেক দিন পর আর একটা পরীক্ষা আছে। তার মাঝে জামাই আর বড় মেয়ে বাড়ি চলে যাবে। বড় মেয়ের বিয়ে হলো এই 6 মাস চলছে, আবার পরীক্ষার আগে চলে আসবে। প্রসেসটা অঙ্কিতা করেছি আমি। প্রসেসটা তো ও দিয়েছে। ও রান্না ভালো। দুজন মিলে কি যে পটল আলুটা দুজন মিলে প্রসেস সব অঙ্কিতা করেছি আমি। পটল আলুটা হেভি হয়েছে। তাই মিলে তো। পটল আলুটা মাছের কাছ থেকে নিচে দিয়েছে আমার পনির সেই দিনকে এটা বললাম জানবো আছে পনির রান্না করেছি জানবো দিদিকে বলেছে দিদি আবার আমাকে ফোন করে বলছে দারুণ হয়েছে বলছে বড় বৌদির ঘরেও পনির হয়েছিল সেদিনটা তোমাদের ঘরেও পনির হয়েছিল বড় বৌদিও পনির দিয়েছে তোমার জানার থেকে তোমাদের ঘরেও পনির খেয়েছে তোমার জানবো আমাকে বলছে যেরকম পনির করেছো এরকম আমাকে করে দেবে ওকে জিজ্ঞেস করলো দিদি আবার ফোন করে আমাকে বলছে সব কিছু একটা জিনিস সব মিলে ফেলে তোমার এই যে বড় মেয়ে জামাই আর ওই যে সবুজ জামা ছোট মেয়ে। চলে যাও তো এখন আমি ছাদে উঠছি, আমরা সবাই ছাদে বসে থাকবো। দেখো আমাদের ছাদটা বাড়ির। আমার ভাই খুব হিসেবি ছেলে, পুরো বাড়িটা আমার ভাই বানিয়েছে। অনেক লেবু হয়েছে, হ্যাঁ 20-22টা লেবু হয়েছে। তিনটে ঘর, বারান্দা, ছাদটা বেশ অনেকটাই বড়। আর এই যে দেখো সিঁড়ি ঘর। উঠে যা ওখানে সামনে উঠে যা সামনে ছোট্ট লাগবে। আমি অনই করিনি ভালো কাণ্ড আবার পাখিটা গেছে এই তুই না তুমি এইগুলো ফেলে দেবো কি তুমি আলু ভাজা, আলু ভাজা। এখন সবাই চলে এলাম ঘরে। আর এখন দেখো আদরের ভাবনা তার মামা মামিকে খাইয়ে দিচ্ছে। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।